2025 উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সিরিজের এই বাংলার সাজেশন বইটি লিখেছেন সুদীপ্ত শিকদার মহাশয়। তো তোমরা প্রত্যেকেই আমার কাছে অনুরোধ করেছিলে যে দাদা এই বইটি থেকে ভাষা অংশের এসএকিউগুলি যেগুলো বইটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সেগুলোর রিভিউ দিন। তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বইটির 154 নম্বর পেজে শুরু হয়েছে ভাষা অংশের এসএকিউ পার্ট। তো আমি তোমাদেরকে একটু জুম করে দেব এবং প্রত্যেকটা এসএকিউকে আমি ধরে ধরে তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম রয়েছে সুর তরঙ্গ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, আমি শুধুমাত্র প্রশ্নগুলোকে পড়ছি, উত্তর তো তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে, একটু স্ক্রিনশট করে নিয়ে উপকৃত হবে। প্রথম প্রশ্নটা বললাম। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্মুখী সংগঠনের দু প্রকার প্রকারভেদ নাম লেখো। তার পরবর্তী ধ্বনিমূল ও সহধ্বনিমূলের পার্থক্য। তার পরবর্তী সরল বাক্যের উদ্দেশ্য ও বিধেয়। তারপর রয়েছে মুন্নমাল শব্দ কী। তারপর রয়েছে ক্যানমেরি ডুমুল কি, 6 দাগে। তার পরবর্তী 7 দাগের প্রশ্ন রয়েছে জোর কলম শব্দের উদাহরণ দাও। খণ্ডধ্বনির অপর নাম কি। ফলিত ভাষাবিজ্ঞান আমরা কি আলোচনা করি। তার পরবর্তী উপসর্গ কি। সংক্ষিপ্ত পদ বা ক্লিপসিং কি। কোড বদল প্রক্রিয়া কি। কোড কাকে বলে। পদদ্বৈত কি। সংবর্তন কি। সমন্বয় রুমমূল কাকে বলে। শৈলী কি। বাক্য বিধেয় কি। লাং কি। তার পরবর্তী রয়েছে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে। সমাজ ভাষাবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় দুটি কি। গুচ্ছধ্বনি কাকে বলে। তার পরবর্তী 22 দাগের প্রশ্ন রয়েছে মুন্নমাল শব্দ বা অ্যাক্রোনিম কি। কম্পিটেন্স কি। রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ভাষাবিজ্ঞানের কাজ। ন্যূনতম জোর শব্দ জোর কাকে বলে। জোর কলম শব্দ কাকে বলে। লোক নিরুক্তি কাকে বলে। স্নায়ু ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো। ধ্বনির দৈর্ঘ্য কী। তার পরবর্তী বাক্যের অধিঘটন কাকে বলে। ডিটেনশন শব্দ কোথায় পাওয়া যায়। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ। ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মূল কাজ। তুলনামূলক ভাষাবিজ্ঞানের মূল কাজ। সর্বজনীন ব্যাকরণ কী। তার পরবর্তী একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে। ইতিহাস ভিত্তিক অভিধান কাকে বলে। স্যার উইলিয়াম জোন্স কোন কোন ভাষার মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন। প্রমুখন কি। রেজিস্টার কি। সমাজ ভাষাবিজ্ঞানের মূল 3টি ভাগ কি কি। তার পরবর্তী রয়েছে কোড কাকে বলে। দ্বিভাষাত্মিকতা কি। ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি কি কি। ধ্বনি ও বর্ণের পার্থক্য। বর্ণমূল ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। মনোবিজ্ঞানের কাজ। পারল কি। মান্য বাংলা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত। মৌলিক স্বরধ্বনি কাকে বলে। বাগধ্বনি প্রধানত কত প্রকার ও কী কী। বিভাজ্য ধ্বনি কয় প্রকার ও কী কী। মুক্ত বৈচিত্র্য কাকে বলে। নেক্সট তার পরবর্তী 55 দাগের প্রশ্ন রয়েছে যুক্তধ্বনি কাকে বলে। দৈর্ঘ্য বলতে কী বোঝো। জ্যোতি কী। ধ্বনি মূলের অবস্থান বলতে কী বোঝো। সহসাঘাত কী। প্রত্যয় কী। বিভক্তি কী। ভিত্তি কী। অভিধান রূপমূল কী। ব্যাকরণসম্মত রূপমূল বলতে কী বোঝো। দুটি পরাধীন রূপমূলের উদাহরণ। মিশ্র রূপমূল। জটিল রূপমূল কাকে বলে। তার পরবর্তী প্রশ্ন রয়েছে ফাঁকা রূপমূল বলতে কী বোঝো। শূন্য রূপমূল কী। প্রকৃত কী। তারপরে অনুকার পদ কী। নব্য শব্দ বলতে কী বোঝো। বর্গান্তর আর কাকে বলে। 74 দাগের প্রশ্ন রয়েছে বাংলা ভাষাকে SOV ভাষা বলা হয় কেন। একটি বাক্যের প্রধানত কয়টি অংশ ও কী কী। কোন ধরনের বাক্যের অনুজ্ঞা বাক্য বলে। শৈলীবিজ্ঞান কী। থিসডাস কী। শব্দদ্বৈতের 2টি শাখার নাম কী। 80 দাগের প্রশ্ন অর্থাৎ বইটির 161 নম্বর ভাষা অংশ থেকে যে এসএকিউটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক শব্দতত্ত্বের আলোচনা করো। শব্দভিত্তিক শব্দতত্ত্বের আলোচনার বিষয়। তারপরে অধনাম উপনাম কি। আমি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পড়ছি, উত্তর কিন্তু পড়ার কোনোভাবেই সম্ভব নয়। তোমরা ভিডিওর মধ্যে উত্তর দেখতে পাচ্ছ, অতি অবশ্যই দেখে নিও। একেবারে ডিটেলস আলোচনা কিন্তু আমি ভিডিওর মধ্যেই করছি। আর যারা নেক্সট ভিডিও কোন টপিকে চাইছো অতি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি পরবর্তী ভিডিও সেই টপিকের ওপরে নিয়ে আসার চেষ্টা করব। তার পরবর্তী রয়েছে কি কি পদ্ধতিতে কোন শব্দের বিপরীতার্থক সৃষ্টি করা হয়। শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। প্রয়োগতত্ত্ব কী। প্রয়োগতত্ত্বের আলোচ্য বিষয় সভ্য সাপেক্ষ তত্ত্ব ও বা প্রয়োগ সাপেক্ষ তত্ত্ব পার্থক্য। সাধাঘাতের অভিধান ধ্বনি বলার কারণ। রূপ বৈচিত্র্য ক্রিয়াশীল বিষয়গুলি। শৈল বিচারের ক্ষেত্রে প্রকরণ বা টুলগুলি কি কি। নির্ঘণ্ট কি। একটি আদর্শ অভিধান স্তর কি। অনুগ্রহ জোট কি। বাক্য প্রবাহ বা বাক্য পরম্পরা কি। ক্রিয়া জোট কি। ল্যাড ও ল্যাস কি। তো এই পর্যন্ত 96টি এসএকিউ এর মধ্য দিয়ে তোমাদের ভাষা অংশের এই বইটি থেকে সম্পূর্ণ এসএকিউ কমপ্লিট হয়েছে। তো ভাষা অংশের আর কোন পার্টের রিভিউ চাইছো তাড়াতাড়ি কমেন্ট করো, পরবর্তী ভিডিও সেই টপিকেই আসবে।